পাবনার ঈশ্বরদীতে আলোচিত কুকুরের ৮টি ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু আদালত চত্বর থেকে বের হওয়ার দৃশ্য যেন পুরো দেশের হৃদয়কে আবারও নাড়িয়ে দেয়। নিশির কোলে ২ বছরের শিশু আর পাশে পুলিশের পাহারা। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে নেট দুনিয়ায় শুরু হয় মানবিকতা নিয়ে তীব্র বিতর্কের ঝড়। কেউ লিখেছেন এ দৃশ্য হৃদয়ের আরেক রক্তক্ষরণ, আবার কেউ প্রশ্ন তুলেছেন দুধের বাচ্চা কারাগারে কেন যাবে। গত ৩ ডিসেম্বর বিকেলে পাবনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তরিকুল ইসলাম নিশি রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারকের বিশেষ নির্দেশে তার ২ বছরের সন্তানকেও মায়ের সঙ্গে কারাগারে থাকতে অনুমতি দেয়া হয়। আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সে দৃশ্যটি ভাইরাল হয়ে নড়ে চড়ে বসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবারের দাবি, কারাগারে যাওয়া শিশুটি নিশির ছোট ছেলে। স্বামী হাসানুর রহমান নয়ন জানান, আমার ৩ সন্তান। ছোট ছেলেটি মায়ের কোলে থাকে সবসময়, তাকে ছাড়া নিশি থাকতে পারে না। তিনি বলেন, জামিনের আবেদন করা হলেও শুনানি না হওয়ায় রোববার পুনরায় আদালতে আবেদন করা হবে। এদিকে ঘটনা নতুন মোড় নেয় ভাইরাল ভিডিওর পর। একদিকে কুকুরছানাদের নির্মম হত্যায় জনরোষ, অন্যদিকে শিশুকে নিয়ে কারাগারে যাওয়ার মানবিক প্রশ্ন। দুই মিশে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার জন্ম। কেউ লিখেছেন এদেশে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি মনে হচ্ছে। আরেক নেটিজেনদের মন্তব্য, এক মানবিক অপরাধের বিচার করতে গিয়ে আরেক মানবিক অপরাধ করা হচ্ছে। এ বিষয়ে পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার বলেন, কুকুরছানা হত্যার ঘটনা যেমন নির্মম, তেমনি দুধের শিশুকে মায়ের কোলে কারাগারে পাঠানো দুঃসহ। অপরাধের বিচার অবশ্যই জরুরি, কিন্তু শিশুর ভবিষ্যতও ভাবতে হবে। যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি আবার দাবি করেছেন যে আমি পানিতে ডুবাইনি, আমি পুকুর পাড়ে বস্তায় ভরে রেখে দিয়েছি, এখন যেভাবেই হোক পানিতে পড়ে গেছে। কিন্তু যেটাই হোক, উনি ওনার কথা সত্য বা মিথ্যা যেটাই হোক, ঘটনাটা নিন্দনীয়। যে এই ঘটনাকে কেন্দ্র করে যেটা এত বিশাল হইচই, এবং এক্ষেত্রে যেটা বলা হলো, আপনারা বলছেন যে ভিউ বাণিজ্য, এগুলো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এখন একটা কোনো কিছু ঘটনা ঘটলে সেটা ভাইরাল একজন করলে সবাই সেটা করে দেয়। যে অভিযুক্ত নারীকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তারও দুধের বাচ্চা সাথে করে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কি মানবিক? এটা কি একটা যুক্তিসঙ্গত? এই বিষয়টা প্রশ্ন থেকে যায়। এই জন্য যথাযথ কর্তৃপক্ষের সবগুলো বিষয়ের দিকেই আমার মনে হয় সমানভাবে দৃষ্টি দেওয়া উচিত ছিল। পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলামও একই কথা বলেন। শিশুটির স্বার্থে মাকে অন্তত জামিনে মুক্ত করা উচিত। এরপর আইনগত প্রক্রিয়ায় বিচারের পথ খোঁজা যেতে পারে। 3 দিনের বা 7 দিনের একটা কুকুর ছানাকে কি অপরাধ করলে তার জন্য চুবায় তাকে মেরে ফেলতে হবে, এটা যেমন একটা বড় ধরনের অপরাধ, তেমনি একটা শিশু বাচ্চা সহ মাকে গ্রেপ্তার করেছে, 2 বছরের বাচ্চা। এটা আমার মনে হয় একটা অমানবিক। বাচ্চা 2 বছরের বাচ্চা এই শীতের সময় কারাগারে মায়ের সাথে রয়েছে, তাকে মুক্তি দিয়ে তার বিচার যেভাবে করা দরকার, আইনগতভাবে আইনে যেটা হয় সেই মোতাবেক তার বিচার হওয়া উচিত আমি মনে করি। ঈশ্বরদীর এই ঘটনাটি এখন আর শুধু পশু নির্যাতনের মামলা নয়, এটি মানবিকতার জটিল এক প্রশ্নবিদ্ধ ছবি হয়ে উঠেছে। আদালতের পরবর্তী সিদ্ধান্তেই নির্ভর করছে শিশুটির ভবিষ্যৎ আর ন্যায়ের পরবর্তী ধাপ কোন দিকে এগোবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।